কুড়ি থেকে ফুল, ফুল থেকে নতুন তারা। একসময় সেই রূপালী পর্দার শৈশব কি মনে পড়ে, যখন টেলিভিশনের পর্দায় প্রতিধ্বনিত হতো সংস্কৃতির সুর, সেই কালজয়ী সিগনেচার টিউন নতুন কুড়ি, যেখান থেকে আগমন কত শত তারকার, যারা বাংলার বুকে জ্বালিয়েছেন আলো, বিশ্বের দরবারে তুলে ধরেছেন লাল সবুজের পতাকা, যে মঞ্চ দিয়েছিল আজকের কালজয়ী তারকাদের। কিন্তু সময়ের নিষ্ঠুর আবর্তে আর রাজনৈতিক প্রতিহিংসার বেড়াজালে দীর্ঘ ১৬ বছর সেই সুর ছিল নির্বাসিত, যেন প্রদীপের নিচেই ছিল ঘুটঘুটে অন্ধকার। কিন্তু রতন চেনে জহুরি, সেই জহুরিরাই যখন মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন প্রতিভার বিকাশ থমকে গিয়েছিল মাঝপথে। তবে ইতিহাস সাক্ষী দেয়, প্রতিভাকে শৃঙ্খলিত করা যায় না। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিএনপি সরকারের হাত ধরে আবারও ফিরল সেই ব্র্যান্ড। তবে এবার আঙ্গিক ভিন্ন, ডাইমেনশনটা নতুন। নাম তার নতুন কুড়ি স্পোর্টস। আগামীর বিশ্বজয়ী অ্যাথলেট তৈরির এক গ্র্যান্ড ব্লুপ্রিন্ট, যার আনুষ্ঠানিক উদ্বোধন করতে ২ মে সিলেটে পা রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তৃণমূল থেকে হীরা খুঁজে বের করতে এটাই দেশের সর্ববৃহৎ ট্যালেন্ট হান্ট। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় ৬৪টি জেলায় একযোগে চলবে এই কর্মযজ্ঞ। ১২ থেকে ১৪ বছর বয়সীদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি। ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, মার্শাল আর্ট, ব্যাডমিন্টন, সাঁতার ও অ্যাথলেটিক্স, এই ৮ ইভেন্টে চলবে মেধা যাচাই। কথায় আছে, উঠতি তারা পত্তনেই চেনা যায়। আর সেই চারাগাছগুলোকে মহিরুহ করতেই এই ম্যাসিভ ইনিশিয়েটিভ। মেধা যাচাইয়ের এই প্রক্রিয়া হবে স্বচ্ছ ও নিখুঁত। উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগ, ধাপে ধাপে তৈরি হবে আগামীর চ্যাম্পিয়নরা। শুধু বাছাই নয়, নির্বাচিতদের জন্য থাকছে বিশেষ ক্রীড়াবৃত্তি এবং বিকেএসপিতে সরাসরি অন্তর্ভুক্তির সুযোগ। সরকারি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিয়ে তাদের গড়ে তোলা হবে আন্তর্জাতিক মানের প্রফেশনাল অ্যাথলিট হিসেবে। দেশের ৬৪ জেলা এবং ৪৯৫টি উপজেলায় একই সাথে এই বিশাল আয়োজন এক বড় সাংগঠনিক চ্যালেঞ্জ। সরকারের এই উদ্যোগ মূলত তৃণমূলের ক্রীড়া কাঠামোকে শক্তিশালী করার এক ভিশনারি স্টেপ। সিলেটের মাঠ থেকে শনিবার যে মশাল জ্বলবে, তার আলোয় বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকা ওড়াবে ১৬ বছরের স্থবিরতা কাটিয়ে। এটা এখন এক পাওয়ার প্যাকড কামব্যাক। তাজিন খন্দকার, ৭১।